মা মা এদিকে একটু তাকাও না। শোনো। কেন? কি হয়েছে? কি বলবা বলো। জানো মা, তোমাকে না অনেক সুন্দর লাগছে। তুমি আমার সাথে মজা করছো তাই না, পাগলি? এখন আমি আর তুমি একসাথে, দেখো তো কত সুন্দর। হ্যাঁ মা, তুমি তো অনেক সুন্দর। আসলে মানুষ বলতেই কিন্তু অনেক সুন্দর হয়, যদি কিনা সুন্দরভাবে দেখা যায়। মানুষের মনটাই কিন্তু আসল। যার মন সুন্দর সে সবসময় সুন্দর। আর মন যদি সুন্দর না হয় তাহলে বাহ্যিক সৌন্দর্যও কখনো সুন্দর হতে পারে না। বুঝেছো? হ্যাঁ মা, বুঝলাম, আসলেই তাই। শোনো মা, আজকে কিন্তু আমার পছন্দের মতো কেনাকাটা করব, তোমার পছন্দের মতো না। কিচ্ছু বলবা না। চা। আচ্ছা, ঠিক আছে। তোমার পছন্দ মতোই কেনাকাটা করো, কিন্তু এমনভাবে কিনবা যাতে সবাই পছন্দ করতে পারে। কোনো কিছু কেনার আগে কিন্তু ভাবতে হয় যে এটা সবার পছন্দ হবে কিনা। আমরা নিউ মার্কেটের ভিতরে চলে এসেছি। এখন আমি আমার পছন্দের জিনিসগুলো কেনাকাটা করব। আজকে আমাদের সাথে বাবা ও ভাইয়া আছে। আমরা সবাই মিলে আজকে এসেছি, সবার জন্যই কিন্তু কেনাকাটা করব। সকাল, তুমি কিন্তু কিচ্ছু বলতে পারবা না। ভাইয়াও তার পছন্দের মতো কিছু কেনাকাটা করবে, আর তুমিও করবা। তুমি কিন্তু একদম বিরক্ত হবা না, ঠিক আছে? ঠিক আছে। আজকে আমাদের ছুটির দিন ছিল। আমরা প্ল্যান করেছিলাম বাইরে যাব, ঘোরাঘুরি করব, কেনাকাটা করব এবং সবাই মিলে একসাথে খাবো। আজকে সকাল বুড়ির প্ল্যান অনুপাতেই আমরা বের হয়েছি, বাসার সবাই মিলে। ওদের কথা ছিল ওরা আজকে প্রথমে যাবে নিউ মার্কেট, ওদের কিছু পছন্দের কেনাকাটা করবে, তারপর একটু ঘোরাঘুরি করবে, সব শেষে নাস্তা করে তারপর বাসায় ফিরবে। তো আমার ছেলেটা খুব বেশি ঘোরাঘুরি পছন্দ করে না। ওর কথা হচ্ছে ওর প্রয়োজনীয় জিনিসপত্র কিনেই বাড়ি ফিরবে। কিন্তু সকালের তো আর তা হবে না। সকাল যেটা বলবে সেটা করতেই হবে। তো দুইজনের একসাথে প্ল্যান করে বের হওয়া অনেক কঠিন। এক একজন এক এক রকম চাই। আমরা নিউ মার্কেট থেকে বের হয়ে গিয়েছি। এখন বাইরে একটু ঘোরাঘুরি করব। আসলে সব কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব না, আর সব জায়গাতে ক্যামেরা ওপেন করারও কোনো সুযোগ নাই। মা, ওই দেখো, ওখানে বাদাম বিক্রি করছে। চলো, আমরা আজকে ভাজা বাদাম খাবো। এত কিছু খাও তাও হয় না, এখন তোমার বাদাম খেতে ইচ্ছে করছে? তো আচ্ছা, ঠিক আছে, চলো, ওখানে গরম গরম বাদাম ভাজছে, আমরা আজকে বাদামই খাবো। আমরা কিন্তু আজকে কোনো নামি দামি রেস্টুরেন্টে যাব না, রাস্তার ধারের খাবারগুলোই খাবো, ঠিক আছে? আচ্ছা মা, ঠিক আছে। তুমি কি দেখেছো সকাল, কত অসহায় মানুষ? এই মানুষগুলো না খেয়ে কত কষ্ট করে, একটু খাবারের জন্য দেখো হাত পাতছে। তুমি কি দেখেছো ওদেরকে? হ্যাঁ মা, দেখলাম তো। ওইখানে একটা ছোট্ট ছেলে বসে আছে। ওই ছেলেটা কেন বসে আছে তুমি কি জানো? ও বারবার বলছে যে কিচ্ছু খায়নি, কিছু খাবে। কত অসহায় দেখেছো? তোমরা যখন যেটা বলো সাথে সাথে সেইগুলো করে দেই, আর যদি একটু না করি তাহলে মন খারাপ করো। অথচ দেখো মানুষ কত কষ্টে থাকে। আচ্ছা মা, বুঝেছি। আমরা ওই রকম আর বায়না করব না। আচ্ছা মা, মনে থাকে যেন।